বন্ধুগণ, লাস্ট R15B3 সেল করার পরে আমি নিয়ে নিয়েছি হলো জিক্সার 250। আর জিক্সার 250 আজকে চলে আসছি ফার্স্ট সার্ভিস করার জন্য। আমি 4500 কিলোমিটার চালানোর পরে ফার্স্ট সার্ভিসের জন্য সার্ভিস সেন্টারে নিয়ে আসি। আর সার্ভিসের জন্য প্রথমেই হচ্ছে ওরা ব্রেক লিভার এবং ক্লাচ লিভার যে দুইটা আছে এই দুইটা খুলে ভালো করে গ্রিজিং করে দিচ্ছে। গ্রিজিং শেষে এরপরে তারা ফ্রন্ট ব্রেক ক্যালিপার আছে ওই ক্যালিপারটা খুলে, এবং ক্যালিপারটা খোলার পরে দেখা যায় অবাক কাণ্ড। 4500 কিলোমিটার চলাতেই আমার ফ্রন্ট ব্রেক প্যাড একদম লোহার সাথে লেগে গেছে। রাবার প্যাডটা শেষ হয়ে একদম পুরো লোহার সাথে লাগার মতো অবস্থা হয়ে গেছে। এত দ্রুত ব্রেক প্যাড যাওয়ার কারণ হইতেছে ফ্রন্ট ব্রেক খুব বেশি পরিমাণ ধরা হয়, কারণ সামনের ব্রেকটা অনেক হার্ড, তো যার কারণে কি করি যখনই হাই স্পিডে থাকি তখনই এই ব্রেকটা জোরে ধরা হয়। ফ্রন্ট ব্রেকটা ধইরা যত মজা, সার্ভিস সেন্টারও তত পকেট কাটতেছে। এই ফ্রন্ট ব্রেকটার দামই নিচে 2040 টাকা, যা আমার মনে হয় যে অনেক বেশি। আবার 250cc অনুযায়ী পার্টসের দাম একটু বেশি হওয়ারই কথা, এবং সেই অনুযায়ী মেনে নিলাম যে ঠিক আছে। আবার শুনলাম যে জিক্সার 250 এবং জিক্সার 150 দুইটারই নাকি ফ্রন্ট ব্রেক প্যাড সেম। আর দুইটা যদি সেম হয় তাহলে ভবিষ্যতে কখনো লাগাই দেখবো যে কেমন ফিডব্যাক পাওয়া যায়। আমার মনে হয় যে প্রাইস যেহেতু ভিন্ন, ফিডব্যাক হয়তো কম বেশি পাওয়া যাবে। আমার মনে হয় যে এইটাতে ফিডব্যাক খুব ভালো পাওয়া যাবে, এই কারণে আমি আর 150 লাগাই না। 150 লাগাইলে সেই ক্ষেত্রে আমার কিছু টাকা বাঁচত। এরপরে আসেন নিচে বলতে মানে গিয়ার লিভারের কথা বলতেছি। জিক্সার কেনার পর আমি সব থেকে বেশি প্যারা খাইছি হলো গিয়ার লিভার আর ক্লাস লিভার নিয়ে। গিয়ার লিভার আর ক্লাস লিভার এত পরিমাণ হার্ড লাগার একটা কারণ আছে, কারণ হলো আমি স্লিপার ক্লাস থেকে আসছি R15-এর। এর কারণে আমার মনে হয় যে বেশি পরিমাণে হার্ড লাগে, প্লাস আমার হাতে ব্যথা হয়ে যাইতো। এরপর আমি এই কমপ্লেনটা দিলে তারা জাস্ট ওই গিয়ার লিভার এবং হচ্ছে ক্লাস লিভার এই দুইটাতে গ্রিজিং করে দিল। আর গ্রিজিং করার পরে আসলে একটু সফট হয়েছে মনে হচ্ছে। অনেকে বলে যে শুনছি যে সার্ভিস সেন্টার এমন কি করে যে 2 সেকেন্ড অথবা থার্ড সার্ভিসের পরে আমার গিয়ার লিভার অথবা ক্লাস লিভার যে একদম সফট হয়ে যায়, এমন কি করে। আসলে সার্ভিস সেন্টারে এগুলো নিয়ে তেমন কিছু করে না, জাস্ট ওই গ্রিজিং করে দেয়। কিন্তু আসলে মূলত বাইক যত চলতে থাকে আপনার ডে বাই ডে এটা গ্যাস শিফটিং করার ফলে এবং ক্লাস লিভার ধরে টানাটানি করার ফলে আপনার ভেতরের যে মেটালগুলো এর সারফেসটা একটু কম রাফনেস হয়। আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে তখন আস্তে আস্তে কিছুটা সফট হয়। প্রথম অনেক প্রবলেম হলেও এখন আমি মোটামুটি এর সাথে ইউজড হয়ে গেছি এবং গ্লাভস ইউজ করি, এর কারণে আর হাতে ব্যথা অতটা বোঝা যায় না। এরপরে ছোট্ট একটা ওয়াশ দিয়ে এরপর ছেড়ে দিল, আর ফ্রি সার্ভিস তো আর কি দিব এর বেশি।